আজকের গল্পটি প্রখ্যাত লেখিকা লীলা মজুমদারের পেনেটিতে গল্প থেকে নেওয়া। গল্পের নায়ক এক স্কুল পড়ুয়া ছেলে। তার বড় মামা গঙ্গার ধারে খুব সস্তা একটা পুরনো বাড়ি কিনে বসতেন। সস্তা হওয়ার কারণ চারিদিকে গুজব ছিল যে বাড়িটাতে নাকি ঘোরতোর ভূতের উপদ্রব। মামা অবশ্য এসব পাত্তা দিতেন না। তিনি বঙ্কু ঠাকুর, নটফর আর ঝগড়ুর মতন কয়েকজন বিশালদেহী সাহসী লোক নিয়ে সেখানে থাকা শুরু করলেন। ছেলের বাবার বদলি হয়ে যাওয়ায় পড়াশোনার সুবিধার জন্য আমাদের গল্পের নায়ককেও সেই ভুতুড়ে বাড়িতেই মামার কাছে থাকতে পাঠানো হয়। নতুন ওই বাড়িতে এসে ছেলেটির খুব মন খারাপ থাকতো। স্কুলে তার 3 পুরনো বন্ধু যোগু, ভুটে আর নেলো এখন তার শত্রু হয়ে গিয়েছিল এবং তাকে বিনা কারণে খুব বিরক্ত করত। একদিন মন খারাপ করে ছেলেটি গঙ্গার ধারে বাগানে বসে আছে। এমন সময় তার আলাপ হয় 3 জেলের সাথে। একজন বুড়ো নাম শিবু আর তার 2 ভাইপো সিজি আর গুজি। ছেলেটির সাথে ওদের খুব ভাব জমে ওঠে। মামা বাড়ি না থাকলে তারা রোজ এসে ছেলেটির সাথে নদীর ধারে নানা রকম গল্প করত। একদিন ছেলেটি তার স্কুলের ওই 3 শত্রুর কথা শিবু কাকুকে বলে। সে বলে, আমি ওদের একটা উচিত শিক্ষা দিতে চাই, তবে মেরে ধরে নয়, আমি ওদের ভূতের ভয় দেখাতে চাই। ছেলেটি এক দারুণ বুদ্ধি বের করে। সে শিবু, সিজি আর গুজিকে 3টে সাদা চাদর দিয়ে বলে, আজ রাতে আমার ওই 3 শত্রু যখন এখানে আসবে তখন তোমরা এই চাদর মুড়ি দিয়ে গঙ্গার ধারে ঝোপের আড়ালে দাঁড়িয়ে ভূতের মতো আওয়াজ করবে। শিবুরা এই কথা শুনে হেসে লুটোপুটি খায় এবং আনন্দের সাথে রাজিও হয়ে যায়। পরদিন স্কুলে গিয়ে ছেলেটি যোগু আর ভুটুদের চ্যালেঞ্জ করে বলে, তোমরা যদি সত্যি এত সাহসী হও তবে আজ সন্ধ্যে 7টায় আমাদের গঙ্গার ধারের বাগানে এসে দেখিও, যেখানে ভূত থাকে। যোগুরা নিজেদের খুব সাহসী মনে করত, তাই তারা আস্ফালন করে সেখানে আসার জন্য রাজিও হয়ে যায়। রাত তখন 7টা, চারিদিক অন্ধকার। একটু একটু চাঁদের আলোয় গঙ্গার ধারের সরু রাস্তাটা ছায়াময় হয়ে আছে। ছেলেটি তার 3 শত্রুকে নিয়ে সেই নির্দিষ্ট ঝোপের কাছে আসে। হঠাৎ ঝোপের পাশ থেকে 3টে সাদা মূর্তি বেরিয়ে আসে। তারা অদ্ভুতভাবে হাত নাড়ছে আর ও করে একটা ভয়ানক শব্দ করছে। প্রথমে যোগুরা একটু ভয় পেলেও পরক্ষণে তারা রেগে যায়। যোগু বলে, বটে, আমাদের নকল ভূত সাজিয়ে ভয় দেখানো হচ্ছে, চালাকি করার আর জায়গা পাসনি। এই বলে যোগু, ভুটে আর নেলো দৌড়ে গিয়ে ওই 3টে মূর্তিকে জাপটে ধরল। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে যা ঘটল তা কারোর কল্পনার অতীত ছিল। বন্ধুরা, যোগুরা ওই মূর্তিগুলোকে ছোঁয়ার মাত্রই তারা যেন কর্পূরের মতো ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল। হ্যাঁ, চাদরগুলো ভেতরে কোনো মানুষ ছিল না, শুধু 3টে শূন্য সাদা চাদর মাটিতে লুটিয়ে পড়ল। আর এই ভয়ানক দৃশ্য নিজের চোখে দেখে যোগু, ভুটে আর নেলো ওইখানেই মূর্ছে গিয়ে মাটিতে পড়ে যায়। ছেলেটি ভয়ে পাগলের মতন চিৎকার করতে থাকে, শিবু কাকা, সিজি, গুজি, কোথায় গেলে, কোথায় গেলে তোমরা? চিৎকার শুনে বড় মামা আর চাকররা ছুটে আসে। ছেলেটি যখন মামাকে শিবু, সিজি আর গুজির কথা বলে তখন মামা অবাক হয়ে বলেন, কোন শিবু, কে সিজি, কে গুজি? এই নদীর ধারে তো বহু বছর ধরে কোনো জেলেই থাকে না, তুই কার কথা বলছিস? বন্ধুরা, যে 3 জনের সাথে ছেলেটি এতদিন গল্প করত আর যাদের সে ভূত সাজতে বলেছিল, তারা আসলে ওই ভুতুড়ে বাড়িটির 3 আসল অশরীরী আত্মা ছিল। ভাবুন তো, আপনার সাথে এমন ঘটলে আপনার অবস্থা কী হতো? তো গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমনই গায়ে কাটা দেওয়া গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন আর নকল ভূত সাজানোর আগে সাবধান।